আমি তালা থানায় যোগদানের পর থেকে অনলাইন জুয়া এবং মাদক এই বিষয়টার উপর খুব আমাদের নজরদারি অব্যাহত আছে। আমি ইতিপূর্বে শুনেছি যে এখানে অনলাইন জুয়ার একটা প্রবণতা আছে। মাদকের বিষয়টা একটু কম, কিন্তু অনলাইন জুয়ার প্রবণতা ছিল। সেই বিষয়ে আমরা যোগদানের পর থেকে সার্বক্ষণিক আমরা তৎপর আছি। তবে এখন পর্যন্ত যে মনে হচ্ছে মানুষের রিপোর্টিং যেটা আমরা পাচ্ছি সেই তুলনায় আগের থেকে অনেকটাই কমে আসছে। আশা করি আমাদের তৎপরতার কারণে আরও অনেকটাই কমে যাবে। আর মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স, আমরা মাদকের বিষয়ে সার্বক্ষণিক আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা জিরো টলারেন্স হিসাবে আমরা মাদকের অভিযান অব্যাহত রেখেছি। আশা করি মাদক এবং অনলাইন জুয়া অনেকটাই কমে গেছে এবং বাকিটা মনে হচ্ছে, আমরা আশা করি যে মানুষ আমাদের সহায়তা করছে, সব সাধারণ জনগণ এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে সাথে নিয়ে আমরা এই মাদক এবং অনলাইন জুয়ার বিষয়ে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ইউনিয়নে আমাদের 2টি করে মোবাইল পার্টি আছে। মোবাইল পার্টিতে আমরা সার্বক্ষণিক আমাদের যে পূজা মন্দিরগুলো আছে সেখানে আমাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য তারা নিয়মিত 24 ঘন্টার জন্য নিয়োজিত আছে। আমরাও আছি। আমরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সর্বদা আমরা নজরদারি জোরদার করা আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আজকে 8টা জোরদার করা আছে। আশা করি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি ইউনিয়নে 2টি করে মোবাইল পার্টি সার্বক্ষণিক টহলরত অবস্থায় আছে। আমাদের যে সিনিয়র স্যাররা আছে তারাও আছে, আমাদের তদারকিতে আছে, আমরাও আছি সার্বক্ষণিক, যাতে আইন শৃঙ্খলা ভালো থাকে সে লক্ষ্যে আমরা কাজ করি। এখানে তালা থানা এলাকার আরেকটা প্রবণতা ছিল যে স্কুল কলেজে 9-10-এ পড়ে, ক্লাস 9-এ বা 10ম শ্রেণীতে এরকম পড়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, এরকম মেয়েরা স্কুল থেকে বাবা মাকে না জানিয়ে তারা কোনো ছেলের সাথে পূর্ব পরিচয়, প্রেম করে অথবা এরকম তারা একটা ফাঁদে পড়ে, লোভে পড়ে তারা কাউকে না জানিয়ে চলে যায়। এরকম আমি কয়েকটাই অভিযোগ পেয়েছি এখানে। পরবর্তীতে আমরা সেটা উদ্ধার করে দিয়েছি এবং আমি এই ঘটনা যখন আমাদের নজরে আসে তখন আমরা বিভিন্ন স্কুলে এবং কলেজে আমরা সরাসরি গিয়েছি, শিক্ষকদের সাথে কথা বলেছি, ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলেছি, যাতে তারা এই ধরনের ঘটনা যাতে না ঘটায় এবং তারা লেখাপড়ার প্রতি যাতে মনোনিবেশ হয়, ভালোভাবে লেখাপড়া করে, মানুষের মতো মানুষ হয়, সেই বিষয়ে আমরা আমাদের যে বক্তব্য আমরা সেটা বুঝিয়েছি এবং শিক্ষকদেরও বলছি যে আপনারা এইভাবে তাদেরকে শিখাবেন, তারা যেন এরকম ভুল পথে পা না দেয় এবং তারা এরকমভাবে